নিঃসঙ্গ কবর ঘরের সাথী ও সম্বল। বন্ধুগণ, আজ যদি আমরা দুনিয়া ও দুনিয়ার বয়বস্তু সমূহ হইতে আমাদের অন্তর না হটাই, হৃদয় মনকে উহা হইতে মুক্ত ও পবিত্র না করিয়া লই, তবে জানিয়া রাখুন, এমন একদিন শীঘ্রই আসিতেছে, যেদিন আমাদের ভোগ বিলাসের, আমোদ প্রমোদের, আদব আহ্লাদের এবং আমাদের মনের আনন্দ ফুর্তির যত চিজ আসবাব সব কিছু এই মাটির উপর পড়িয়া থাকবে, আর আমাদিকে বুকের উপর মাটি চাপা দিয়া মাটির তলে শুয়াইয়া দেওয়া হইবে। হাই অসহায় ওই মুর্দা যেন তখন তার ভাষণহীন কণ্ঠে বলে, নির্জন কবরের মাটির মধ্যে দাবাইয়া রাখিয়া হাই কি নিষ্ঠুরের মতো সবাই যার যার ঠিকানায় চলিয়া যাইতেছে। হাই কাহাদের সহিত এত হৃদ্যতা ছিল, এত সখ্যতা ও মাখামাখি ছিল, আজ তো উহারা একটু সালাম কালামও করিল না, কোনো যোগ জিজ্ঞাসা তো কেহই করিল না। হাই সামান্য সময়ের ব্যবধানে কি হইল জামানার, কি হইল এই জগৎবাসীর, এমনি করিয়া সবাই ভুলিয়া গেল, এমনি করিয়া আমাকে ছাড়িয়া গেল। বন্ধুগণ, কবরে শুয়াইয়া যখন সকলে চলিয়া যাইবে, তারপর আর কেহই আসিবে না তোমাকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য, মনের আশা আকাঙ্ক্ষা পূরণের সামান নানান রকম আনন্দ ফুর্তি ও স্বাদ মিটানের কোনো পথ, কোনো উপকরণ আর জুটিবে না। সেই নিঃসঙ্গ কবর ঘরে কিছুই থাকিবে না, কেহই যাইবে না তোমার সঙ্গে, তোমার কাছে একমাত্র আল্লাহ পাক ছাড়া। এখানে ভাবিবার বিষয় ইহাই যে, মাটির নিচে কবর ঘরে আল্লাহ পাক কি সকলেরই সঙ্গী হন? তবে কাহার সঙ্গী হন তিনি? সেখানে তিনি তাহাদেরই সঙ্গী ও সাহায্যকারী হন, যাহারা মাটির উপরে থাকা অবস্থায় তাহাকে খুব স্মরণ করিয়াছে এবং তাহাকে মানিয়া চলছে, যাহাদের প্রাণে বাঁচার একমাত্র নির্ভর ও একমাত্র সম্বল ছিল মাওলা। মাওলা ছাড়া প্রাণে বাঁচিয়া থাকা যাদের জন্য দুরূহ ছিল, কেন আল্লাহ পাক ইহাদিকে কবর ঘরের নিঃসঙ্গতায় স্বীয় সদয় সান্নিধ্য প্রদান করবেন। আল্লাহ পাক বলেন, বান্দা, ইহার কারণ এই যে, এই জমিনের উপর হাজারো চিজ আসবাবের আকর্ষণ ও সম্পর্কের জাল তোমাকে হাজারো দিকে টানিতে চাহিয়েছিল, তবুও তুমি কোনো অবস্থাতেই আমাকে ভুলো নাই। তাই অদ্য জমিনের নিচে ফেলিয়া সকলেই যখন তোমাকে ছাড়িয়া চলিয়া গিয়াছে, হে পেয়ারা বান্দা, আজ আমি কি করিয়া তোমাকে ভুলিয়া যাইতে পারি? আমার মতো দয়াময় মাওলার পক্ষে ইহা কিরূপে সম্ভব হইতে পারে? অসম্ভব, অসম্ভব। বান্দা, ঘাবড়াইও না, আমি তোমার কাছে আছি, আমি তোমার সঙ্গে আছি, আমি এই তোমার দেখাশোনা করিব। তাই আমরা সেই আল্লাহ পাককে মনে প্রাণে অশেষ ভালোবাসা ও মহব্বত করিব, আর দুনিয়ার ভালোবাসা ও মহব্বত সকলেই মিছে ও অসার। কবর ও আখেরাতে আল্লাহ পাক আমাদের প্রকৃত সাথী ও সম্বল।